আমাদের আজকের 5টি দাবি, যার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের মূল দাবি যেটা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ নিজেদেরকে ডাক্তার দাবি করবে না। মারিয়া সঞ্জিদা স্বর্ণা, আমি ফাইনালের এমবিবিএস স্টুডেন্ট, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ। আজকে আমরা আমাদের 5টি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু এই 5টি দাবি যে মূল কারণ সেটি হচ্ছে আমরা জানি যে বিএমডিসি অ্যাক্ট 2010-এর 29 নং ধারা অনুযায়ী সেখানে বলা আছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ নিজেদেরকে ডক্টর দাবি করতে পারবে না বা ডক্টর পদবি ব্যবহার করে প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু এই যে অ্যাক্ট, এটাকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয় 2013 সালে, এবং সেই রিটে তারা এটা দাবি করেন যে ডিএমএফ বা ম্যাথস যারা আছেন যে তারা ডাক্তার পদবি ব্যবহার করবেন বা ডিপ্লোমা ডক্টর হিসেবে নিজেদেরকে পরিচয় দিবেন। এর এগেইনস্টে 5টি দাবি নিয়ে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি। দীর্ঘ অনেক বছর, 2013 থেকে আজকে 2025 চলে আসছে, এত বছর ধরে আসলে এই যে শুনানি চলছে এবং একটা খেলা বলা যায় চলতেছে, আমাদেরকে কোনো সুষ্ঠু রায় দেওয়া হইতেছে না। আজকে 93 বারের মতো আজকে শুনানি হতে চলেছে, যেটি শেষ শুনানি বলে আমরা আশা করব। আমাদের আজকের 5টি দাবি, যার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের মূল দাবি যেটা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ নিজেদেরকে ডাক্তার দাবি করবে না। কারণ আসলে আমাদের যারা সাধারণ জনগণ আছেন, গ্রামের যারা সাধারণ মানুষ আছেন, তারা বুঝতে পারেন না আসলে ডক্টরকে বা কারা ডিএমএফ বা ম্যাথস। তারা যদি সাধারণ মানুষজন মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিজেদেরকে দাবি করে, একজন ডিএমএফ বা ম্যাথস, সাধারণ মানুষ মনে করেন তারাও তো ডক্টর, তাদের কাছে যায় এবং নানাভাবে প্রতারিত হয়। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে যেন তারা নিজেদেরকে ডক্টর দাবি করতে না পারে বা এই পদবি ব্যবহার করতে না পারে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটাকে ওটিসি ড্রাগ বলা হয়, এটার লিস্টটাকে যেন রিনিউ করা হয়। মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ বলতে সেই সকল ড্রাগকে বোঝায় আসলে যেগুলো একজন রোগী কোনো প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে কিনতে পারবে, যেমন বেসিক ড্রাগ, প্যারাসিটামল বা খাবার, স্যালাইন, এরকম সাধারণ ওষুধ যেগুলো একজন ডিএমএফ বা ম্যাথস আসলে প্রেসক্রাইব করতেও পারবেন। কিন্তু দেখা যায় তারা বিভিন্ন সময়ে এই সকল ড্রাগ ব্যতীত অন্য সকল ড্রাগ যেগুলো একজন স্পেশালাইজড, সুপার স্পেশালাইজড ডক্টর বা একজন সাধারণ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যেগুলো প্রেসক্রাইব করবে, এ সকল ড্রাগ তারা প্রেসক্রাইব করে ফেলেন। এগুলোর কারণে আমাদের রোগীরা নানা ধরনের কমপ্লিকেশনসের সম্মুখীন হয়। তাই এই ড্রাগ লিস্টটাকে যেন রিনিউ করা হয় এবং কঠোরভাবে ফলো করা হয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন হসপিটালে, সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে যে সকল খালি জায়গা রয়েছে বা যে চিকিৎসক সংকট রয়েছে, সেই জায়গা পূরণের জন্য ইনিশিয়ালি যেন 10,000 এবং প্রতি বছর যেন কমপক্ষে 4 বা 5,000 করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। কারণ এই সকল শূন্যস্থানের কারণেই তারা সাহস করতে পারছেন নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করার, বা সাধারণ মানুষ এই চিকিৎসক সংকটের কারণেই আসলে তাদের কাছে যায় চিকিৎসা সেবা নেয়ার জন্য। এটি আমাদের তৃতীয় দাবি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে দেশে যে সকল মানহীন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, এমবিবিএস বা বিডিএস শিক্ষা প্রতিষ্ঠান এবং এ সকল ম্যাথস ট্রেনিং স্কুল রয়েছে, সেগুলো যেন অচিরেই বন্ধ করা হয়, এটি আমাদের চতুর্থ দাবি। এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে চিকিৎসা সুরক্ষা বা নিরাপত্তা আইনকে আসলে জোরদার করা বা এটাকে রিনিউ করা। কারণ আমরা এখন বর্তমানে প্রায় প্রতিদিনই দেখতে পারি, নিউজ চ্যানেল খুললে, ফেসবুক খুললে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া খুললে, একজন ডক্টর যে আসলে সুষ্ঠু চিকিৎসা দিয়েছেন, তার সুষ্ঠু চিকিৎসার পরেও যদি একজন রোগী খারাপ হয় বা একজন রোগী মারা যায় বা অন্য কোনো কমপ্লিকেশনস হয়, রোগীর লোকেরা না বুঝেই আসলে ডক্টরকে চার্জ করে যে ভুল চিকিৎসা হয়েছে। এমনকি শুধু রোগীর লোকেরা না, রিপোর্টাররা, এমনকি পুলিশরাও একজন ডক্টরকে চার্জ করেন যে ভুল চিকিৎসা হয়েছে। তার যে ভুল চিকিৎসা হয়েছে এটা প্রমাণ করবে কে? এটা প্রমাণের জন্য তো একজন ডক্টরের দরকার। বিএমডিসি প্রমাণ করবে, বিএমডিসি একটা বোর্ড গঠন করবে, সেই বোর্ডে প্রমাণ হবে যে সেই ডক্টর ভুল চিকিৎসা করেছে না সঠিক চিকিৎসা করেছে। সেই বোর্ডে যদি প্রমাণিত হয় সেই ডক্টর ভুল, তাহলে অবশ্যই সে শাস্তি তাকে দিতে হবে। কিন্তু যদি এর আগে পর্যন্ত প্রমাণ হওয়া আগে পর্যন্ত তো তাকে সামাজিকভাবে বা আইনগতভাবে হেনস্থা করার অধিকার কারণে একজন রিপোর্টারের নেই, এমনকি একজন পুলিশেরও নেই। দেখা যায় তাদেরকে ধরে নিয়ে যায়, জেলে নিয়ে যায়। এটা তো কোনো নিয়ম হতে পারে না। সঠিক নিয়ম যেন ফলো করা হয়। একজন চিকিৎসক যিনি সম্মানিত, তার উপরে যেন এরকম আচমকা আক্রমণ করা না হয়, এজন্য এই চিকিৎসক নিরাপত্তা আইন যেন মানা হয়, এটি আমাদের পঞ্চম দাবি। 93তম শুনানি বললেন,
শেষ শুনানি, সর্বশেষ অবস্থা কি কি হলো? শুনানি কোনো রায় হয়েছে বা কিছু? আমরা এখনো জানতে পারিনি। আমরা এখানে যতগুলো মেডিকেল কলেজ থেকে উপস্থিত আছি আজকে সকল মেডিকেল কলেজ থেকে 2 জন করে প্রতিনিধি তারা এখন হাইকোর্টে অবস্থান করছেন এবং আমরা আশা করি যে রায় আমাদের পক্ষে হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে সাধারণ জনগণের পক্ষে যেন হয়। কিন্তু আসলে ভিতর থেকে তারা এখনো বাইরে আসেনি বা আমাদের আইনজীবী যিনি আছেন তারাও এখনো বাইরে আসেনি। তো তারা যদি আসেন তখন আমরা জানতে পারবো আসলে কি অবস্থা। আরেকটা শেষ কোশ্চেন, এটার অ্যানসার আপনি দিতেও পারেন, ইচ্ছে করলে নাও দিতে পারেন। দেশের যে এখন সাম্প্রতিক পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ এবং উত্তপ্ত পরিস্থিতি, চারিদিকে চুরি, ছিনতাই, ডাকাতি, মানে সরকার এমনিতেই বহুত চাপে আছে, অনেক চাপে আছে। এই মুহূর্তে আপনারা একটা আন্দোলন করছেন, যুক্তিসঙ্গত মনে করেন? আমাদের আন্দোলন আসলে অবশ্যই যুক্তিসঙ্গত এবং এটিকে শুধু আমরা যুক্তিসঙ্গত মনে করতেছি এবং আপনারা বা আমাদের সাধারণ জনগণ যদি এটাকে যুক্তিসঙ্গত মনে না করে এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা যদি মানে আমাদের এই দাবি যদি আদায় না হয় এটার ডিরেক্ট হ্যাম্পার হবে কারা? আসলে সাধারণ জনগণ। আপনি নিজের পরিবারকে দিয়ে চিন্তা করেন, আপনার পরিবারের কেউ যদি অসুস্থ হয় আপনি কি চাইবেন একজন সুপার স্পেশালাইজড হসপিটালে সুপার স্পেশালাইজড ডক্টর তাকে চিকিৎসা করুক, নাকি যিনি এসএসসি পাশের পরে 2.5 ন্যূনতম জিপিএতে যারা এন্ট্রি করতে পারে তারা একটা ডিপ্লোমা কোর্স করে আপনার পরিবারের কাউকে চিকিৎসা করুক? অবশ্যই আপনি সেটি চাইবেন না। তাহলে এই যে বর্তমান পরিস্থিতি আপনি বললেন যে একটা অস্থিতিশীল পরিস্থিতি আসলে বলা যায়, আমাদের জন্য আসলে এটি একটি অস্থিতিশীল পরিস্থিতি এবং আমরা তো এই দেশেরই পার্ট, এই দেশের আমরা নাগরিক এবং আমরা নিজেদেরকে এই দেশের অনেক ইম্পর্টেন্ট পার্ট মনে করি। ডক্টররা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেন আসলে একটি দেশকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে। সেক্ষেত্রে ডক্টরদের জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটার সমাধান হওয়াও দেশের স্থিতিশীলতা ফিরে আসারই একটা অংশ। ধন্যবাদ। আছে কথা